জনতার আদালত 2024 মার্চের শুরুতে সাহসী পদক্ষেপে মার্চ করতে করতে সদ্য মহান ন্যায়ালয় ছেড়ে চলে এলেন আপনি জাস্টিস গাঙ্গুলি সরাসরি গণ আদালতে জনগণের মর্মভেদী যন্ত্রণার অংশীদার হতে। প্রশ্ন হলো, পারবেন তো শক্ত ভিড়ে গড়ে নিতে নিজ ব্যক্তিত্বের কাঠামোটা? এই সেদিনও ছিলেন আপনি ন্যায়ালয়ের ভগবান, হয়ে যাবেন না তো পাটিবাজির ময়দানে দানব বা শয়তান? পারবেন তো রাখতে নিজের অনড় রাজনীতির ময়দানে, না করে কোনো রূপ আপোষ রফা, যা আপনি ইতিমধ্যেই পেরেছেন ন্যায়ালয়ের মল্লভূমিতে অবলীলায়, মাথা নত না করে রাজনীতির চাপের আখড়ায়? এখন দেখার, পারবেন তো আপনি 60-এর দশকের হতে বিশিরায় পদপিষ্ট মানুষজনের পরিত্রাতা? সময়টা কিন্তু অনেক বদলে গেছে এখন গাঙ্গুলি বাবু। একা বিশিরায়ের পক্ষে অসম্ভব শয়তানের প্যান্ডামোনিয়ামকে স্বর্গরাজ্যে পরিবর্তন করা। বলতে তাই ইচ্ছা হয়, আপনার মতো দৃঢ়চেতা মানুষ যদি আরও আসেন, ফেলে দিয়ে ব্যক্তি মর্যাদা আর আর্থিক কারণ করতে দেশ ও মাতৃকার সেবা দিয়ে নিজ যান প্রাণ। মনে করিয়ে দিই গাঙ্গুলি বাবু, বিসি রায়ের আদ্যশ্রাদ্ধ আজও হয় নাই শেষ। শিল্প গেছে জাহান্নামে, শিক্ষা উঠে গেছে লাটে, মূর্খরা পড়াচ্ছে স্কুল কলেজে, জাল সার্টিফিকেটধারীরা চলছে বুক ফুলিয়ে। এরাই এখন গণ্যমান্য সমাজে আর রাজনীতির ময়দানে। অপেক্ষায় রইল দেশের মানুষ আপনার মুখ চেয়ে, যদি পারেন মানুষের প্রত্যক্ষ ভগবান হয়ে গীতার শ্লোকে বলা সেই সনাতনী বাণীকে প্রতিষ্ঠা দিতে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।